রাসূল বলেছেন তুমি কোনো ভালো একটা কাজ করবার নিয়ত করলে, আল্লাহকে আল্লাহ রাসূলকে খুশি করবার নিয়তে কোনো কাজ করবার নিয়ত যদি করো, ওই কাজের উপরে আল্লাহ অফুরন্ত রহমত দান করবেন, আল্লাহ ওই কাজটাকে আরো সহজ করে দেবেন। তাই এই ধর্মসভাটা আজকে যে খরচ খরচা করে দেওয়া, নিয়ত যদি সবার যদি ঠিক থাকে, আল্লাহকে আল্লাহ রাসূলকে খুশি করবার যদি আমাদের ভাবনা চিন্তা যদি থাকে, সে কাজের উপরে আল্লাহ বরকত দেবেন। আমি জানি না, আমি আজকে হ্যান্ডবিলটা এসেই দেখলাম, গাড়িতে নেমেই দেখছিলাম, কাগজটার নিচে দেখলাম এক লাইন লেখা আছে, কোন প্রকার স্টেশনারি দ্রব্য দোকান বসানো কঠোরভাবে নিষিদ্ধ এবং মেয়েদের অবাধভাবে ঘোরাফেরা করাও নিষিদ্ধ। খুব ভালো কথা। তো এই যে কথাটা লেখা হয়েছে, যদি ওইটা কাজে লাগানো যায় তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে। বহু জলসা আছে লেখা থাকে, অথচ তা কাজ হয় না। কেন? স্টেশনারির দোকান যদি না বসতে দেয়, ছেলেমেয়েদের খেলনার দোকান যদি না বসতে দেয়, জাম্পিং ওটা ভালো খেলা উঠেছে, যদি ওইটা যদি বসতে না দেয়, এক শ্রেণী গ্রামের লোক তারাই আবার বিরোধী করে বলবে এ বাচ্চা কাচ্চাদের ব্যাপার, দিলি বা কি হয়, তা তুমি যদি না দিতে দাও ঠিক আছে, আমার জায়গায় আমি বসাবো। এরকম দলবাজি পার্টিবাজি প্রচুর জায়গায় আছে। এখানে আছে কি আমি জানি না, অনেক জায়গায় এটা আছে, ঘটে। এই কদিন আগে একটা জলসা করেছি, আমার লাইফে একটা ইশতেহার দেখলাম, আমি এরকম কোনো জায়গায় দেখিনি। আমার জ্ঞানে যেখান থেকে ওয়াজ করা শুরু করেছি আজ পর্যন্ত দেখিনি। ইশতেহারটা লিখেছে, যদি কেউ যদি কোন প্রকার দোকান বসায়, কোন প্রকার দোকান বসানো কঠোরভাবে নিষিদ্ধ। যদি কেউ কঠোর দোকান যদি কেউ বসায়, তবে 2000 টাকা করে জরিমানা দিতে হবে তার। আমি বলতে এরকম লেখা তো জীবনও দেখি না, আজকে প্রথম দেখলাম। বুঝায়নি? লিখেছে জলসাটা হয়েছে খাজরাই, মসলান্দপুরের আগে 3 আমতলা রাগ থেকে বাইরে ঢুকতে হয়। তা মজলিসে রাস্তায় সব প্লাকেট মেরে দিয়েছে, বিভিন্ন ধরনের প্লাকেট মেরেছে, তার ভিতরে ওই প্লাকেটটাও মেরেছে যে কোন প্রকার দোকান বসানো নিষিদ্ধ, যদি কেউ কোন দোকান বসায় তবে তার 2000 টাকা জরিমানা দিতে হবে। একটা দোকান নেই, যা লিখেছে তাই। ধর্মসভার নাম করে এখন বর্তমান যে একদম বলা যায় মেলা শুরু হয়েছে, প্রচুর পরিমাণে ইজ্জত একদম শেষ, একদম শেষ। আমি মনে হয় কোনোদিন এই এলাকাতে মনে বলেছিলাম, আমার মাঝে মাঝে এরকম মনে হয়, তোরা যদি এরকম মনে হয় তাহলে সবাই এরকম করে কর। আমি নাপিতখালীতে একটা জলসা করতে গিয়েছিলাম প্রথম, তারপরে আমি আর চারবার গেছি পর পর সেই জলসাটাই। তো যে দেখি এরকম বিশাল বড় স্টেজ, মাঝখান দিয়ে একটা এই যে মানে কাপড়, ডেকোরেটের কাপড় এরকম ভাবে দেয়া, খাটো করে কোমর সমান করে, এক সাইডে বেটা ছেলে এক সাইডে মেয়ে ছেলে। আল্লাহ আকবার, কোন জায়গায় আসলাম সভা করতে, দেখি তেমনি সভা করার মুড ভেঙে গেছে। তো যা হোক আলহামদুলিল্লাহ ওয়াজ করলাম। আমি আর এই আমাদের এই গজালমারির রেজাউল করিম ভাই, আমার আগে ছিল রেজাউল করিম, তারপরে আমি বক্তা সেখানকার। তো ওয়াজ করে ভাই নেমে গেল, আমি উঠলাম, ওয়াজ করছি। ওয়াজ করতে তো এমনি মুড আসছে না, কেন একধারে ডাইরেক্ট মেয়ে ছেলে সামনাসামনি, একদম ডাইরেক্ট, শুধু মাঝখান দিয়ে একটা পার্টিশন করা, একধারে বেটা ছেলে একধারে মেয়ে ছেলে। কিন্তু আমার কাছে তো পার্টিশন কিছু, আমার কাছে সব তো দুই দিকে সমান। তো ওয়াজ করতে এরা শীতকাল ওয়াজ করছি, ওয়াজ করতে করতে দেখি মাঝখানে ধোঁয়া উঠতেছে। ধোঁয়া ওঠে কেন? আমি মনে করি বোধহয় শীতকাল, সেও করে ভালো চোখা শীত, হয়তো মনে করে আগুন টাগুন মনে কিছু দেওয়া। পরে আরো খানি করে লক্ষ্য করে দেখি মহাবলী বসে বসে সব বিড়ি খাচ্ছে। আল্লাহ সাক্ষী রেখে বলছে, অলিউল্লাহ বাজে কথা বলে না, বিড়ি খাচ্ছে সব বসে বসে। কি সর্বনাশ! ই আবার কোন জাতির মুসলমান? ইয়ে তো মুসলমানের মধ্যে ভাগ আছে অনেক, ই আবার কোনতে ফেরেঙ্গা মুসলমানের পাল্লা বললাম, বলুন দেখিয়ে। একদম প্রকাশ্য ডাইরেক্ট মজলিসে বসে বিড়ি খাচ্ছে। তো আমি অতটা বুঝতে না পেরে, যেহেতু সেইবার প্রথম আমি একটা ছোটটাকে আমি বলছি, ভাই তুই এর মধ্যে বলছি বিড়ি খাচ্ছ, বিড়ি খালি কোনো অসুবিধা আছে না? আমার বলছে ভাই বিড়িটা এই মহাফিলে বসে বিড়ি খাচ্ছে।
তবে দেখেন বিড়ি খেলে কোনো অসুবিধা আছে না? বলেন দেখি। একটা মানুষ, কোন মানুষ যদি প্রশ্ন করা হয়, সেই প্রশ্ন যদি ডাইরেক্ট মজলিসে মাহফিলে যদি ডাইরেক্ট করে, তখন কিন্তু তার প্রশ্ন জবাব একরকম হয়। আর এমনি একটা বিষয়ের বিশ্বাস ভিত্তিক আমি ওয়াজ করছি, সেটা কিন্তু আলাদা একরকম হয়। ও যখন ওই কথা বলে যে মাথা তো গেছে খসে, আর আপনি জানেন, আপনারাও জানেন যে আমার একটু মেজাজ একটু কড়া, তারপরে এবার ওয়াজ করা শুরু করলো, পাক্কা 3 ঘন্টা ওয়াজ করে যাবে। ওরা একটা ওইসই করি না আর কেউ। তারপরে কালেকশন করলাম, একদম পাক্কা 3 ঘন্টা ওয়াজ করেছি, তারপর কালেকশন করেছি 1 ঘন্টা, 4 ঘন্টার মাথায় আমি নেমেছি। ওখানে বসে ওরা পরের বছর উদ্দেশ্যে পর 4 বার লিখেছে। আল্লাহ শুকরিয়া, সেখানকার পরিবেশ আগের চাইতে এখন অনেক উন্নত। ওরা বলেছে এই কথাটা যে হুজুর দেখেন, কেউ যেন খারাপ ভাবে মাইকে আওয়াজ হচ্ছে, সব পরিষ্কার বলতে পারছি না, অনেক অসুবিধা আছে। তো বলেছিল হুজুর আমরা বসিয়ার থেকে একটা করে হুজুর আনি, একমাত্র শুধু কালেকশন করবার জন্য, অন্য কারণ ওয়াজ শোনার জন্য আমরা আনি না। কেন ওরা বুঝেছে যে ফুরপুরা সিলসিলার বসিয়ার সাব ডিভিশনে আলেমরা এরা কালেকশন করতে পারে ভালো, এবার একটা ক্যাপাসিটি লাগে। তা বললাম আমরা শুধু এই জন্যই আমরা আনি, আর অন্য হুজুর যারা আনি তারা তো এসব কথা কিছু বলে টলে না, এমনি আসে ওয়াজ করে কালেকশন করে চলে যায়। আমরা হুজুর সত্যি এসব জানতাম না। তার জায়গা আল্লাহ যা বলিয়েছে প্রথম বছরে, তারপর পরে 4 বার গেলাম আমি নিজের ইচ্ছায়। বলে আপনার বক্তা পাল্টান, তারপরে বক্তা যায়, তবে সে বক্তাগুলো আমাকে সেটিং করতে হয়, আমাকে বক্তা দিতে হয়। এখান থেকে একটা করে বক্তা প্রতিবাদ দিতে হয়, আবার সামনে বার আবার দিতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যে বাঁচিয়ে রাখে। তো সেখানকার পরিবেশটা এত পরিমাণ জঘন্য, এত পরিমাণ খারাপ ছিল, সেখানে পরিবেশটা অনেক ভালো হয়েছে, একবার আলহামদুলিল্লাহ বলে। এমন কি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে আজ 2 বছর হচ্ছে সেখানে মক্তব চালু করা হয়েছে, আরেকবার আলহামদুলিল্লাহ বলে। পরিবেশটা এরকম এখনো অনেক জায়গায় খারাপ আছে। ওই কথা বলতে এতটা পর্যন্ত বলে ফেললাম। ধর্মসভার মাহফিল আর মজলিস গুলোকে আমরা যেন একদম খেলনার মতন শুরু করি, মুসলমানরা তো দাম দেয় না। এই যে সভাটা, এটা তো আমাদের, তা আমরাই যদি এই জলসাটা যদি মূল্য না দেই, সম্মান না দেই, সম্মানকে বেধর্মীরা দেবে আমাদের সম্মান? এই জলসার উদ্দেশ্য করে দোকানপাট, বিভিন্ন ঘোরাফেরা, নারী পুরুষ গ্রামবাসী, শুধু যে জলসা কমিটির ছেলেদের আমরা বকি, আমি বলি না। জলসাটা চালানোর জন্য জলসা কমিটির ছেলেরা একা দায়ী না, তার পরিচালনা, তার দেখভালের দায়িত্ব গ্রামের লোকেদের সবারই আছে। আমার পরিবারটা যদি আমি সামাল দেই, আপনার পরিবারটা যদি আপনি সামাল দেন, ওনার পরিবারটা যদি উনি যদি ঠিকঠাক করেন, তাহলে তো পরিবেশটা খারাপ হয় না। খারাপ তো সবাই মিলিতভাবে একটা পরিবেশ খারাপ হয়। যাই বা হোক, আমি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করছি, যারা ঘোরাফেরা করছেন বা বাড়িতে যারা বিলম্ব বসে রয়েছে, ঠান্ডা খুব অতিরিক্ত নয়, এখানে খুব কষ্ট হচ্ছে না, ভালো জায়গা, পরিবেশ গরম আছে। আপনাদের কাছে দাবি করছি আপনার মজলিস এসে দয়া করে বসুন। যেহেতু আমি ছেলেদেরকে বলছিলাম তোমরা বক্তা এইভাবে সেটিং করলে, এখন শীতকাল, এই রাত 12টার পরেও জলসা চালানো, মানুষের একটা ধৈর্য বলে ব্যাপার আছে, কষ্ট বলে ব্যাপার আছে। ঠান্ডার সময় ঠান্ডা কম পড়লেও এই যে একটা অজুহাত বা পারগতার ব্যাপার থাকে, প্রত্যেক কাজকর্মের মানুষ 11টা জলসা শেষ করা অবশ্যই উচিত। 11টা যদি না জোরের উপরে 12টা, তারপরে আর জলসা চালানো আর ঠিক না, অন্তত এই শীতকালের সময়। আমার মাদ্রাসার জলসা এবারে 12:30টায়, এই 12টায় জলসা শেষ। ভোজপাড়া মাদ্রাসা এতিমখানার জলসা আগামী 17-18 মাঘ, মানে ফেব্রুয়ারি 1 তারিখ 2 তারিখ। আপনারা জানেন যে আমাদের ভোজপাড়া মাদ্রাসার বাচ্চারা কোনো কালেকশন করে না, আমরা কালেকশন করাইনি। শুধু এই ইসরা সাহাবের সময় আমরা ছাত্রদের দিয়ে কিছু কালেকশন আমরা করাই। আর আপনাদের এই লক্ষণকারী এই এরিয়াতেও কালেকশন করতে গত বছর পর্যন্ত কিছু ছেলেরা এসেছে। এবছর থেকে মাদ্রাসার রেজুলেশন অনুযায়ী মাদ্রাসার বাচ্চাদের গেটের বাইরে বার করা একদম নিষিদ্ধ। আপনাদের দিকে কালেকশন করতে আর আসবে না, বাচ্চারা আর আসবে না। যেহেতু মাদ্রাসার ছেলেদের দিয়ে বাচ্চাদের দিয়ে আমরা কালেকশন টোটাল বন্ধ করে দিয়েছি একদম। কেননা এত পরিমাণ যে ব্যবসায়ী বেরিয়ে গেছে কালেকশনের ব্যাপারে, যারা সত্যিকারে মাদ্রাসা চালাচ্ছে এরা মানে বিরাট বিধ্বস্ত হয়ে যাচ্ছে। 100 লোক যদি কালেকশন করে, 100 লোকের ভিতরে হয়তো 10টা মাদ্রাসা হয়তো চলে ভালোভাবে, হয়তো তারা কিছু কালেকশন করে, 90টা কালেকশন ভন্ডামি করে খাচ্ছে। রাত পড়ি সকাল হলি টোটো অটো ভ্যান
মাইক বেদি ওয়াজ করা শুরু করে দেবে, কালেকশন করা শুরু করে দেবে। মাদ্রাসা ছেলেপিলে গুড়ো গলা ছেলেপিলে এই কালেকশন করে একদম মানে তারা মাদ্রাসা চালায় না। বহু জায়গায় এরকম প্রমাণ রয়েছে, প্রায় দিনই ধরছি দেখছি, তার কোনো অস্তিত্ব নেই। তারা কোনো কালেকশন দেখা যাচ্ছে জনের দাম নিয়ে আর কমিশন নিয়ে যারা করছে তাদের ব্যবসাটা ভালো চলতেছে। একটা গাড়ি বার করলে একটা গাড়ি ভাড়া কত, ড্রাইভারের খরচ কত, মাইকের ভাড়া কত, তার কালেকশন কত, জি মাদ্রাসা লাস্ট পর্যন্ত পাবে কত, এই হিসাব করে দেখা যায় যারা পেট পুজোরি করে খাচ্ছে তার গা ভালো চলছে, আর যারা মাদ্রাসা চালাচ্ছে তাদের জনমকালী হয়ে যাচ্ছে। এতে মানুষ হয়ে যাচ্ছে অতিষ্ঠ, মানুষ কত দেবে, কত দিয়ে উঠবে, এই ভাবনা চিন্তা করে বাইরে কালেকশন এবং মাদ্রাসা ছেলের গেটের বাইরে কোনো বাচ্চা বার হবে না, কোনো বাচ্চা দিয়ে আমরা কালেকশন করাবো না। রমজান মাসে ছুটি দেওয়া হয়, সে বাচ্চাদের বিল দেওয়া তাদের এলাকায় তারা কিভাবে করলো তার গার্জেন নেই, সে ব্যাপারটা আলাদা। কিন্তু ঢেলোয়া আমাদের মাদ্রাসার একদম ভোজপাড়া মাদ্রাসার কোনো কালেক্টর নেই, কোনো কমিশন নেই, কোনো জনের দাম নেই, এরকম কোনো লোক দিয়ে কোনো কালেকশন আমরা করাই নেই। জি এই কথা বলার উদ্দেশ্য হলো আমার এতটুকুই যে আমরা মুসলমান ধর্মটাকে আমরা যেন নিজেদের ধর্ম নিজেরাই যেন মানে বিধ্বস্ত করে দিচ্ছি, তার সম্মান ইজ্জতকে পুরো উড়িয়ে দিচ্ছি। আজকে বলুন ঠিক এই জলসাটা চালাতে খরচ তো আপনাদেরই বিয়ার করতে হচ্ছে, এটা বসিরহাটের লোকেরা তো চাঁদা দেয়নি, সব তো লক্ষণ কাটে, আপনাদের তাও লক্ষণ কাটে সবাই না। এক কথা যে পাড়ার সভা সেই পাড়ার সবার দায়িত্ব সেই মহল্লার মুসল্লিদেরই থাকে। তাহলে এখানে আপনাদের এত টাকা খরচ করে যদি এই জলসা দিয়ে যদি সেই জলসাটা যদি গুরুত্ব অন্য পাড়ার লোকে না দেখ, কিন্তু আপনাদের তো গুরুত্ব দিয়ে তো সম্মানটা বজায় রাখতে হবে। সেটা যদি না করতে পারি আমরা, তাহলে এই টাকা খরচ করে টাকার কি কোনো মূল্য নেই? অবশ্যই টাকার মূল্য আছে। যারা জলসা দিয়েছে তাদের খাটনি আছে, যারা পয়সা দান করেছে তাদের পরিশ্রমের পয়সা তারা দিয়েছে। আলেমরা আসবে, তারা অসনচাত কষ্ট, পয়সা নিলিও পয়সা দিলিও এরপর অতি কষ্ট করে তাদের বক্তব্যগুলো রাখতে হবে। যারা বসে শ্রোতা, তারই আপনারা সারাদিন খাটাখাটনি করে এখানে বসে কিছু কোরআন হাদিস জ্ঞান আপনারা সঞ্চয় করছেন, শুনছেন। তাহলে এই কষ্টের যদি ফল না হয়, যদি লাভ না পাওয়া যায়, তাহলে উভয়ের কষ্ট তো সব তো বেকার আর বিফলে চলে যাবে। লাভটা কি? ওই জন্য রাসূল একে কথায় বলেছেন, ভালো কাজ করতে গেলে করলে কেউ যদি ভালো নিয়ত করে আল্লাহকে রাসূলকে খুশি করবার নিয়তে ও কাজের উপরে আল্লাহ বরকত দেয় এবং আল্লাহ কাজকে সহজ করে দেয়। একটাই কথা, নিয়তটা আপনার অন্তরটা কি বলছে এটা আপনাকে ভাবতে হবে। আল্লাহ পাকের বান্দারা মনে রাখুন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার সম্প্রদায়েরা। আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, উত্তাকুল্লাহ, আই ইমানদারেরা, আমি আল্লাহ বলছি আমাকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ও বান্দা তোমরা ভয় করবার মতন ভয় করো। মুখে বলো না ভয় করি, মুখে বলো না ভয় করি, না না তুমি অন্তর দিয়ে ভয় করো। আমি যে কথাটা বলছি আল্লাহ সবই শুনতে পাচ্ছেন, আমি যেটা করছি আল্লাহ সব দেখতে পাচ্ছে, না না আমি যেটা ইচ্ছা করছি আল্লাহ তার অগ্রিম সেটা বুঝতে পারছে। এই চিন্তা করি তুমি আল্লাহকে ভয় করো যে আমি অন্যায় করলে আল্লাহ দেখতে পাবেন, অন্যায় কাজ করলে আল্লাহ শুনতে পাবে, অন্যায় কথা বললে আল্লাহ শুনতে পাবেন। এবং শুধু তাই না, আমি অন্যায় করলে আল্লাহ তার পাপ দেবেন, অন্যায় করলে আল্লাহ তার সাজাও দেবেন। এই বিশ্বাসটা তুমি অন্তরে রাখো। এক নম্বর, আমি যেটাই করছি আল্লাহ সেটা দেখতে পাচ্ছে, আমি যে কথাটা বলছি সেটা আল্লাহ শুনতে পারছে। এর বিনিময়ে অন্যায় করলে অন্যায়ের পাপের বিনিময়ে আল্লাহ আমাকে শাস্তি দেবেন। এই বিশ্বাসটা তুমি অন্তরে পরিপূর্ণতা রাখো। যদি তোমার অন্তরে যে এই বিশ্বাস থাকে, তোমার ভিতর থেকে পাপের মাত্রা কমে যাবে। বুঝাইনি? আমি যে কোনো অন্যায় কথা, কটু কথা, খারাপ কথা যদি জবান দিয়ে বলি, এটা যদি আমার অন্তর বলে আল্লাহ শুনতে পাবেন, আল্লাহ বুঝবেন, তাহলে সেও কটু কথা কমবে না বাড়বে? বলুন, যদি বিশ্বাস থাকে।
কমবে। যদি বিশ্বাস হয় আমি এই অন্যায় কাজটা করছি, এটা আল্লাহ স্বয়ং দেখতে পাচ্ছে, আমি আল্লাহর চোখ আড়াল করতে পারছি না, তাহলে নিশ্চিত সে অন্যায় কাজের গতিটা তুলনামূলক কমে যাবে। যদি মনে হয় আমার আল্লাহ শুনতে পাচ্ছে, আমার আল্লাহ দেখতে পাচ্ছে, আমার আল্লাহ এর প্রতিদান নিশ্চিত আল্লাহ পাপ দেবেন। আল্লাহ শুধু পাপ দেবেন না, আল্লাহ শাস্তিও দেবেন, আল্লাহ জাহান্নামও দিতে পারেন, কবরে আযাবও দিতে পারেন। এই বিশ্বাসটা যদি থাকে পাপের গতি কমতে বাধ্য, ঠিক না ভাই বাবাজিরা? ভালো করে বুঝুন। এরপরে মনে রাখতে হবে ওয়ালা তামুতুন্না, ও ঈমানদারেরা খবরদার যেন ইন্তেকাল করো না, বান্দা যেন মরে যেও না। খবরদার ইন্তেকাল করো না, মারা যেও না। ঈমানদারদেরকে আল্লাহ মরতে নিষেধ করেছেন। আমরা তো খুব ভালোভাবেই জানি, আমরা ইমাম সাহেবের কাছ থেকে আমরা বক্তব্য শুনি, তারা তো একাধিকবার কোরআনের আয়াত দিয়ে বলে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর জমিনে যারা জাহান নিয়ে দুনিয়ায় এসেছে, যাদেরকে আল্লাহ জীবন দান করেছেন, যারা বেঁচে আছে, যারা জীবিত যারা হয়েছে, জীবিত যারা আছে, এদের মৃত্যু অবধারিত। একদিন মৃত্যু হবেই হবে, কেউ আগে মরবে নইলে কেউ পরে মরবে। মরার হাত থেকে কেউ রেহাই পাবে না গো। খবরদার, আল্লাহ বলে তোমরা মরো না, ইন্তেকাল করো না। আবার কোরআন বলছে তোমার মরণ অবধারিত, মৃত্যু তোমাকে হবেই। তাহলে আমার যদি এরকম মনে হয় আমি জীবিত যখন দুনিয়ায় এসেছি, মৃত্যু আমার অবধারিত, মরণ আমার হবেই, সে মৃত্যুটা আবার কদিন, 2 বছর গতি আমার বাড়বে না 5 বছর বাড়বে না 10 বছর বাড়বে না এক্ষুনি হবে? 2 বছরের চিন্তা করলে হবে না, 5 বছরের চিন্তা করলে হবে না, 2 দিনের চিন্তা করলে হবে না, 1 দিনের চিন্তাও করলে হবে না। এখানে বসেই সিদ্ধান্ত নিতে হবে। আমি কাটিয়ার ভোজপাড়া থেকে এসেছি, আপনার এলাকার মানুষ এখানে এসেছেন, আমিও বাড়ি যেতে পারবো, কোনো গ্যারান্টি নেই। আপনি এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, কোনো গ্যারান্টি নেই। তাহলে আমার মৃত্যুটা যদি এক্ষুনি হয়, আমার উপায়টা কি? এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার উপায়টা কি? এই ভাবনা, এই চিন্তা এক্ষুনি মাথায় নিতে হবে, এইখানে বসে নিতে হবে। ও বাড়ি গিয়ে নেবো, পরে নেবো, কালকে নেবো, 2 দিন পরে নেবো, ওসব সিদ্ধান্ত নিতে হবে। এখানে বসেই সিদ্ধান্ত নিতে হবে, যদি আমার এই মুহূর্তে ইন্তেকাল হয়, এক্ষুনি যদি ইন্তেকাল হয়, তাহলে আমি কতটা নেকি জোগাড় করতে পেরেছি, কবরের খোরাক কতটা জোগাড় করতে আমি পেরেছি, আমি প্রস্তুত আছে কিনা। এক্ষুনি যদি আমার মৃত্যু আল্লাহর দরবারে আমাদের এখন সাড়া দিতে হয়, আমি সে আল্লাহর কাছে ছাড় পাওয়ার মতো যোগ্যতা আমি অর্জন করতে পেরেছি কিনা। কালকে চিন্তা নেই, এখনকার চিন্তা এখনই নিতে হবে। এটাই হলো ঈমানদারের পরিচয়। যে ঈমানদার হবে, ঈমানদার কোন মৃত্যুর ভয় করবে না। আমার এখন মউত হবে না, কালকে হবে না, 1 বছর পরে হবে না, 2 বছর পরে, ও চিন্তা না। ঈমানদার ভাববে আমার এক্ষুনি মৃত্যু হোক। আর ঈমানদারের মৃত্যু আল্লাহ যখনই দিবে, ঈমানদার তখনই যদি রেডি থাকতে পারে, তাহলে জানতে হবে নিশ্চিত এই লোকটাই আল্লাহর ওই অন্তরের ভয় করার মতো ভয় করেছে এবং মরতে নিষেধ করেছে। আর যদি মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পাকা ঈমানদার না হয়ে যেন মৃত্যুবরণ করো না। আমার এক্ষুনি মরণ হলে আমার কোনো ভয় নেই, বাকি তো আল্লাহর ইচ্ছা। কিন্তু অন্তর কি বলছে? আমার জীবনটা 30 বছর না 40 বছর না 50 বছর, আমার জীবনটা কিভাবে কাটিয়েছি আমি, আমার জীবনে কতটা অন্যায় কাজ করেছি আর জীবনে কতটা ভালো কাজ করেছি, আমার ভালো কাজের সংখ্যাটা বেশি না খারাপ মন্দ কাজের সংখ্যাটা বেশি, কোন দিকে আমি আছি, আমার অন্তরটা ভালো কাজের দিকে যায় না আমার মন্দ কাজের দিকে যায়। আমার 30 বছর 40 বছর 20 22 বছর যা আমার আল্লাহ হায়াত দিয়েছে, কারো 50 বছর 60 70 80 90 বছর বয়স হয়েছে, আমার জীবনটা কোন রাস্তায় আমি অতিবাহিত করলাম। আমার ডান ধারে হলো ঈমানের সংখ্যা, নেকির সংখ্যা, আর বাম দিকে হলো আমার পাপের সংখ্যা। আমি চোখটা বন্ধ করে আমি মাহফিলে মজলিসে বসে কোন সিদ্ধান্ত নেই না আমার অন্তরটা কোন দিকে যাবে, আমার জীবনে অন্যায় অপরাধ যা কিছু করেছি খারাপ আর ভালো মিলিয়ে আমার আমার পাশের সংখ্যাটা কোন
দিকে, আমি ভালো কাজের দিকটাই আমার পাল্লা ভারী না মন্দ কাজের দিকে পাল্লা আমার ভারী। ইমানদার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে, এক্ষুনি সিদ্ধান্ত। কালকে নেব না, পরশুদিন নেব না, 1 বছর 2 বছর 6 মাস পরে না। যদি আল্লাহ এক্ষুনি আমার মউত দেয়, এক্ষুনি যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো কি পারবো না? অন্তর কি বলে? এই পাঁচটায় এত কথা বলছে কেন গো ভাই? ভাই দরকারি কথা আপনারা যদি বলেন একটু আস্তে আস্তে বলেন। আপনারা হাতে কাজ করুন, একটু এইদিকে কান দেন, আপনারা দুটো কথা শুনলে তাতেও তো দুটো লাভ হবে। ভাই বাবাজিরা ভালো করে বুঝুন। তাহলে আমার আল্লাহ পাক বললেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, না না পরিপূর্ণ ঈমানদার না হয়ে তুমি খবরদার যেন কবরের ভিতরে যেন এসো না। যদি ঈমান না নিয়ে কবরে যদি আসো, কবর তোমার সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করবে না। আমরা ভালোভাবে জানি কবর হলো একটা মাটি মুন্ডন জায়গা, 3.5 হাত একটা মাটি কবর, চারিদিকে চতুর্দিকে মাটি, তলায় মাটি, উপরে মাটি, সব দিকেই মাটি, মাটি আর মাটি। কিন্তু জায়গাটা যে কত কঠিন, কত কঠিন, এই ভাবনা চিন্তা যদি আমাদের মাথায় যদি থাকতো ভাই, জীবনে পাপের কথা মনে হতো না, পাপের কথা মনে হতো। কবর এত বড় কঠিন জায়গা, কবর কারোর জন্য হলো বেহেশতের বাগান, শান্তির জায়গা। আবার কবর কারোর জন্য জাহান্নামের গাড্ডা, কঠিন আযাবের জায়গা। শুধু আমরা খালি চোখে দেখতে পাই না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তার কিতাবের মধ্যে লিখেছেন, জীবনীর ভিতরে লিখেছেন যে কবর যেসব কবরে আযাব হয়, কষ্ট হয়, ওই কবরের যে কি আওয়াজ, গর্জন, চোখে দেখা দূরের কথা, চোখে ডাইরেক্ট আযাব দেখা তো দূরের কথা, ওই কবরের আযাবের গর্জন আওয়াজটা যদি মানুষ যদি শুনতে পেত, এই মানুষের কান সব কালা বদ্ধ হয়ে যেত, ভালো কানগুলো সব বদ্ধ কালা হয়ে যেত, এত মানে গম্ভীর আওয়াজ, কান একটা ভালো থাকতো না এই আওয়াজ শুনতে পেলে, এত গম্ভীর আওয়াজ। বিশ্বের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আরো লিখেছেন ওই কবরের ভিতরে এত আযাব। ওই অনেক গোরস্থান, কবরস্থান আছে, সেখানে অনেক গরু ছাগল অনেক মানুষ বাঁধে। অনেক সময় দেখতে পাওয়া যায় আচমকা ঝড় না, বাতাস না, অথচ সেখানে সে লোকজন না গরু ছাগল মারধর করছে না কিছু, গরু দড়ি টড়ি ছিঁড়ে কি মানে দেখা যাচ্ছে সে কেটে কুটে নানা দড়িয়ে তখন উন্মাদ হয়ে যায়। বিশ্বের বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা লিখিতটা কিতাবের মধ্যে এসেছে, ওই কবরের গম্ভীর আওয়াজ, কবরের আযাব অবলা জীবরা শুনতে পায়। তাই ওরা ওই গর্জনে, ওই আওয়াজে ভীতুসম্মত হয়ে ওরা দড়ি টড়ি ছিঁড়ে বা অন্যভাবে পলায়ন করবার চেষ্টা, আওয়াজে বহু দূর দূরান্ত ছোট ছোট উন্মাদ মতো হয়ে যায়। ভেবেছি কোনোদিন আমরা জানি একটা মানুষ ইন্তেকাল করে তার কবর খুঁড়ছি, কবর তৈরি করে তার ভিতরে দিয়ে মাটিটা বাড়ছা নিয়ম অনুযায়ী তাকে কবরস্থ করলাম, মাটি দিলাম, ব্যাস ওই পর্যন্ত। কবর আযাবটা যে কত বড় কঠিন, কত বড় কষ্ট, এ নিয়ে আমরা জীবনে ভাবে রিসার্চ করিনি। আমরা যদি করতাম, আমাদের আচার, আমাদের ব্যবহার নিশ্চিত এত খারাপ হতো না ভাই। আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝুন, বিশ্ব নবী আখেরি জামানার নবী আমার মসজিদে নববীতে আসরের নামাজ পড়াতে ঢুকেছেন। হুজুর আমার নামাজের ইমামতি করবেন। না 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 না, ও ভাই বাবাজিরা, বিশ্ব নবী আখেরি জামানার নবী মদিনার মসজিদে দাঁড়িয়ে তিনি আসরের নামাজের ইমামতি করলেন। আসরের নামাজ হয়ে গেল, নানা বিশ্বের এমনি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর বর্ণনা করছেন, বিশ্ব নবী আসরের নামাজ পড়বার পরে বা কোন ওয়াক্তের নামাজ ইমামতি করবার পরে তিনি ডান ধারে বাম ধারে সালাম ফিরিয়ে অমনি মুসল্লিদের শ্রোতা দিকে ঘুরে বসতেন। নামাজ হয়ে গেল, ঘুরে যে শ্রোতায় থাক, দিনের দুটি কথা, শরীয়তের দুটি কথা, নেকির দুটো কথা, জাহান্নামের ভয়ের দুটি কথা রাসূলুল্লাহ তার শ্রোতাদের সঙ্গে তিনি আলোচনা করতেন, বলতেন।
রাসূলুল্লাহ আসরের নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন। না না, তিনি ডান ধারে বাম ধারে সালাম ফিরিয়ে হুজুর বসলেন না, কোন মুসল্লিদের সঙ্গে কোনো কথা বললেন না। তিনি মসজিদ নববী থেকে বেরিয়ে সোজা বাকিয়াল গারকাতের দিকে চলে গেলেন। বাকিয়াল গারকাত, যেটাকে আমরা এখন সাজা জানি জান্নাতুল বাকি। এই বাকিয়া জান্নাতুল বাকির আরেক নাম হলো বাকিয়াল গারকাত। তা রাসূলুল্লাহ আসরের নামাজ পড়িয়ে তিনি সোজা বাকিয়াল গারকাতের দিকে হাঁটতে লেগেছেন। আবু বকর, ওমর, উসমান, আলী অবাক হয়ে গেল। রাসূলুল্লাহ আমাদের সঙ্গে আজকে কোনো কথাও বললেন না, কোথায় যাচ্ছে কিছু বললেন না। তিনি আচমকা একা একা হাঁটতে হাঁটতে একদিকে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন হুজুর? রাসূলুল্লাহ সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী সহ আরো সাহাবীরা বিশ্বনবীর পিছনে হেঁটে হেঁটে যেতেলেন। নবী কোথায় যাচ্ছেন? তিনি বাকিয়াল গারকাত জান্নাতুল বাকির পাশ দিয়ে, কবরস্থানের পাশ দিয়ে হুজুর সোজা যেতে 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 একটা জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন। হুজুর হাঁটছেন কবরের পাশ দিয়ে, হঠাৎ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যেই তিনি হাতটা বেঁধে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকলেন, কিচ্ছু কথা বলেন না। আবু বকর বলছে রাসূলুল্লাহ কিছু বলছে না, কিন্তু দাঁড়িয়ে গেলেন, আচমকা দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে দেখি রাসূলুল্লাহ বিড়বিড় বিড়বিড় করে যেন কি যেন পড়ছেন। বলুন সুবহানাল্লাহ। কি যেন পড়ছেন বিড়বিড় করে। আমরা যেমন আমল করি, দোয়া দানি, এটা ওটা যা আমরা পড়ি বিড়বিড় করে জবান দিই, ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে পড়ি। রাসূলুল্লাহ সাহাবী আবু বকর বলছেন ঠিক বিশ্বনবী ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি যেন পড়ছেন। রাসূলুল্লাহ সাহাবী আবু বকর বর্ণনা করেছেন রাসূলুল্লাহ বিড়বিড় করে কি যেন পড়তে পড়তে পড়া বন্ধ করে দিল। কিছুক্ষণ পরেই দেখি রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছেন। ওই টপ টপ করে চোখের পানিগুলো দাড়ি মোবারক দিয়ে পড়ে বুকের জামাগুলো ভিজে যাচ্ছে। বিশ্বনবী কাঁদতে কাঁদতে হঠাৎ দেখলাম দুটো হাত তুলে আল্লাহর কাছে কি যেন দোয়া করতে লেগেছেন, কি যেন চাইতে লেগেছেন জানি না, আমরা শুনতে পারছি না। রাসূলুল্লাহ চোখ দিয়ে দেখি টপ টপ করে পানি পড়ছে। আমরাও চুপ করে দাঁড়িয়ে থাকতে না পেরে বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে আমরা দুটো হাত তুলেও আমরা আমিন আমিন করতে লাগলাম। সুবহানাল্লাহ। ফাঁকা জায়গা, একদম সমান ফাঁকা জায়গা, রাসূলুল্লাহ দোয়া করছেন, কি বলছেন জানি না। রাসূলুল্লাহ চোখ দিয়ে শুধু দেখতে টপ 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 করে পানি পড়ছে। তা আমরা দোয়া চাইতে লেগেছি, চাচ্ছি আমিন আমিন করছি। রাসূলুল্লাহ সাহাবী বলছেন বেশ কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি রাসূলুল্লাহ দোয়া চাইতে চাইতে রাসূলুল্লাহ দেখলাম কান্না বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়াটা বন্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেই দেখলাম নবীজি কাঁদছিলেন, এবার লক্ষ্য করে দেখতে পেলাম রাসূলুল্লাহ হঠাৎ মুস্কি তিনি হাসছেন। তিনি হাত টানা মুখের সঙ্গে দোয়া সমাপ্ত করে দিয়েছেন, দিয়ে তিনি মুস্কি মেরে হেসেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলতে অবাক হয়ে গেলাম, নবীজি যেখানে দাঁড়িয়ে কাঁদছেন দুটো হাত তুলে, আবার কিছুক্ষণ পরে দেখি রাসূলুল্লাহ হাতটা মুখের সঙ্গে ঘষে দিয়ে তিনি মুস্কে হাসছেন, মিস মিস করে তিনি হেসেছেন। রাসূলুল্লাহ সাহাবী আবু বকর বলে লাব্বাইকা সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। না না না, আমরা বিষয়টা বুঝলাম না। আপনি মসজিদ নববী থেকে সোজা বেরিয়ে আসলেন, নামাজ আদায় করে আমাদের অন্য দিনের মতন আজকে কিছু বললেন না। হুজুর আজকে আপনি বেরিয়ে একা একা বেরিয়ে এসেছেন, এই বাকিয়াল গারকাত জান্নাতুল বাকি এই কবরস্থানের পাশ দিয়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন। আমরা আপনার পিছনে যেতে যেতে লাগলাম, হঠাৎ দেখলাম থমকে দাঁড়িয়ে গেলেন, বিড়বিড় করে কি যেন জবানে আপনি যেন বলতে লেগেছেন, পড়তে লেগেছেন। এরপরে দেখলাম চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। হুজুর এরপরে দুটো হাত তুলে আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো বুকের জামাগুলো আপনার ভিজে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। না না, কাঁদতে কাঁদতেই দেখলাম আপনি দোয়া সমাপ্ত করে দিলেন। এই হঠাৎ আপনি মুস্কি মেরে হাসলেন,
লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যে জায়গায় দাঁড়িয়ে আপনি কাঁদলেন একই জায়গায় দাঁড়িয়ে আপনি আবার হাসলেন, হুজুর কাঁদবার বা কারণ কি আর হাসবার বা কারণ কি? হুজুর একটু দয়া করে বলুন না কেন? আল্লাহর নবী দুজনে বাদশা বলে সাহাবী আবু বকর, ও ওমর, ওসমান, আলী সাহাবীরা শোনো শোনো, না না আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি খালি চোখে যা দেখতে পাই তোমরা সে জিনিস দেখতে পাও না। ও সাহাবী আবু বকর, তোমরা যে মনে করছো আমি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দোয়া পড়েছি, এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দোয়া চাইছে আল্লাহর কাছে, না 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 না, তোমরা দেখছো জায়গাটা ফাঁকা জায়গা, সমান জায়গা, আসলে না, এই জায়গাটা হলো একটা কবরস্থান, এটাই হলো এর কবরের ভিতরে একটা মাইয়িত রয়েছে, এই কবরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ না না তাকে আযাব হচ্ছে, এত পরিমাণ আযাব হয়, ডান ধারের মাটির চাপ দিতে দিতে বাম ধারে চলে যাচ্ছে, আর বাম ধারের মাটির চাপ দিতে দিতে ডান ধারে চলে যায়, দুই ধারের মাটির চাপ দিয়ে দিয়ে জাতা কলের মতো, আটা কলের মতন এই লাশটাকে পেশাই করেছে। এই মানুষটা শুধু বলছে বাঁচাও 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 বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু এর আওয়াজ তোমরা শুনতে পাও না গো। এই আওয়াজটা আমার কানে পৌঁছে যায়, আমি ডান দিকে লক্ষ্য করে দেখি আওয়াজটা কোথা থেকে আসে, দেখি না 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 এই কবর থেকে আওয়াজটা আসিতেছে, এর ভিতরে একজন লাশ রয়েছে, এই লাশের কবরে এত পরিমাণ আযাব হচ্ছে, ডান ধারের মাটি চাপ দিতে দিতে বাম ধারে যাচ্ছে, আর বাম ধারের মাটি চাপ দিতে দিতে ডান ধারে যায়, দুধারের মাটি জাতা কলের মতন এমনি করে পেশাই করছে। তাই আযাবটা দেখে আমাকে আমার দয়া হলো, মায়া হয়ে গেল, এই জন্য এই কবরস্থানের কাছে দাঁড়িয়ে আমি কিছু দোয়া কালাম বিড়বিড় করে পড়ছিলাম। আমার পড়া যখন শেষ হয়ে যায়, এই কবরে আযাব থেকে দুটো হাত তুলে আল্লাহর কাছে আমি দোয়া চাচ্ছিলাম, ওই আযাব সচক্ষে আমি নবী দেখতে পাচ্ছিলাম, ওই আযাব আর কষ্ট দেখে আমি নবী আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। সাহাবী আবু বকর মনে রাখো, আমি যত নবী দোয়া চাইছিলাম তত ডান ধারের মাটি সত্যি সত্যি ডান ধারে চলে যায়, আর বাম ধারের মাটি সত্যি সত্যি বাম দিকে চলে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমি দেখতে পেলাম ডান ধারের মাটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে গেছে, বাম ধারের মাটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে গেছে, না 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 কবরে আযাবকে আল্লাহ বন্ধ করে দিয়েছে রে। এরপর শুধু আল্লাহ কবরে আযাব বন্ধ করে দেয়নি, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আল্লাহ পাকের অপূরন্ত রহমত ওই কবরে বর্ষিত হচ্ছে। তাই কবরে আযাব দেখে নবী আমি কাঁদছিলাম, আর কবরের আযাব বন্ধ হওয়া শুধু নয়, আল্লাহর রহমত কবরে বর্ষিত হবার কারণে না না আমি নবী মুস্কে একটু হেসেছি, জোরে বলুন। আমি আযাব দেখে কাঁদছিলাম আর শান্তি দেখে আমি হাসছি। রাসূলুল্লাহ সাহাবী আবু বকর বললেন, হুজুর না না এই মানুষটার কবরে আযাব হবার কারণটা কি? আপনি যেহেতু সব দেখতে পান, দেখতে পেয়েছেন, এই কবরে আযাব আপনি বুঝতে পেরেছেন, দেখতে পেয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহর রহমত হয়েছে, কিন্তু ওই মায়েরটা, ওই মানুষটা কি অপরাধ করেছে? এই মানুষটা কি নামাজি ছিল না? এই মানুষটা কি রোজাদার ছিল না? এই মানুষটা কি দিনদার ছিল না? এই লোকটার কবরে এত পরিমাণে আযাব হবার কারণটা কি? রাসূলুল্লাহ বললেন, সাহাবী আবু বকর, এই কবরের ভিতরে যে মানুষটা শুয়ে আছে, এই মানুষটা হলো নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, দিনদার ব্যক্তি। সাহাবী আবু বকর বললেন, হুজুর তা কি করে হয়? যে লোকটা নামাজি, যে লোকটা রোজাদার, যে লোকটা একটা বলা যায় দিনদার, কিন্তু লোকটার কবরে এত পরিমাণে আযাব, এমন কি খারাপ কাজ করেছে যে খারাপ কাজ করবার কারণে তার কবরে এত কঠিন পরিমাণে আযাব হচ্ছে? এর কারণটা কি? বিশ্বনবী বললেন, সাহাবী আবু বকর মনে রাখে, এই লোকটা নামাজি ছিল, রোজাদার ছিল, এই লোকটা দিনদার ছিল বটে, এই লোকটা ভালো লোক ছিল, কিন্তু এই মানুষটার জীবনের ভিতরে একটি সামান্য মাত্র একটি ত্রুটি ছিল, খুব ক্ষুদ্র পরিমাণ একটা ত্রুটি, সামান্য পরিমাণ একটা ত্রুটি ছিল, যে ত্রুটির কারণের জন্য তার কবরে আজকে এত পরিমাণ আযাব হচ্ছে।
রাসূলুল্লাহ সাহাবী আবু বকর বললেন হুজুর ওই কারণটা কি, ওই ভুলটা কি, ওই ত্রুটিটা কি? রাসূলুল্লাহ বললেন সাহাবী আবু বকর বলে রাখো, এই মানুষটা বিরাট বড় ধরনের পাপ ছিল না, বিরাট বড় ধরনের অন্যায় ছিল না, নামাজ পড়েছে, রোজা রেখেছে, শরীয়ত মেনে চলেছে, শুধু একটাই মাত্র ত্রুটি ছিল, এই মানুষটা যখন ইস্তেঞ্জা করত, যখন পেশাব করতে বসতো, এ কি মাঝে মাঝে অসতর্ক হয়ে যেত, সতর্ক থাকতো না। তার মানে আমরা দেখবেন বহু মানুষ আছে বাড়িতে হোক মাঠে হোক বাথরুমে যখন পেশাব করতে যখন আমরা বসি, পেশাব করতে অনেক সময় দেখা যায় পেশাবের ছিটা উল্টো এসে গায়ে মাঝে 2-1 ফোঁটা লাগে না লেগে যায় না, 1-2 ফোঁটা অনেক সময় ছিটা, পেশাবের ছিটা এসে জামায় পায়ে গায়ে লাগতে পারে, পারে না তা না। রাসূলুল্লাহ বলেন সাহাবী আবু বকর তুমি মনে রাখো, আমি তোমাকে বলি শুনে রাখো, সতর্ক হয়ে যাও। না এই মানুষটা নামাজি ছিল, রোজদার ছিল, সব ভালো ছিল, কিন্তু লোকটা যখন ইস্তেঞ্জা করত, পেশাব করতে যখন বসতো, মাঝে পেশাবের ছিটা এসে গায়ে লাগতো, সতর্ক থাকতো না, ওই 1-1 ফোঁটা পেশাবের ছিটা গায়ে লাগবার কারণে মাঝে নাপাক হয়ে যেত, ও গুরুত্ব দিত না, যে কারণের জন্য ওই একটাই ত্রুটির কারণের জন্য এই লোকটার কবরে এত পরিমাণ আযাব হচ্ছে, ডান ধারের মাটি চাপ দিতে বাম ধারে যায়, আর বাম ধারের কবরের মাটি ডান ধারে যায়, দুধারের মাটি চাপ দিয়ে আটা কল জাতা কল এর মতো পেশাই করে। ও সোয়ানেরা, ভাইজানেরা, আব্বাজানেরা, ভালো করে বুঝুন, ভুল আমায় যেন বুঝবেন না গো। আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে একটা লোক নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, ধর্ম মেনে চলার লোক ব্যক্তি, কিন্তু লোকটা সামান্য পেশাবে ছিটা গায়ে লাগবার কারণে যদি কবরে এত আযাব হয়, এখন দয়া করে আমি আপনাকে শুনতে চাই বা বোঝাতে চাই, একবার দয়া করে বলবেন, যারা ইচ্ছাকৃতভাবে পেশাব করে, যারা পানি নেয় না, যারা পাও নাপাক হয়ে থাকে, তাহলে এদের কবরে জোড়া বাস পড়বে কি পড়বে না? একটা লোক নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, একটা লোক শরীয়ত মেনে চলা ব্যক্তি, পেশাব করবার সময় অসতর্ক থাকবার কারণে 2-1 ফোঁটা পেশাবের ছিটা গায়ে লাগলে যদি কবরে এত পরিমাণ আযাব হয়, আর বিশ্ব নবীকে যদি কাঁদতে হয় ওই আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর কাছে যদি দোয়া চাইতে হয়, এটাই যদি তার ইসলামের একটা নজির হয়, তাহলে আমরা মুসলমানের বেটা বা মুসলমান ঘরের সন্তান, ছেলেরা বা মেয়েরা যারাই বা হোক না কেন, পেশাব থেকে যদি সতর্ক না হওয়া যায়, জি বাবু, পেশাব করে একে কথা যারা পানি ব্যবহার যারা করে না, এদের কবরে কি পরিমাণে আযাব হতে পারে, এতে খানিকটা আন্দাজ করা যায় না নাপাক থাকবার কারণে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে বাবু। বিশ্বনবী আখেরি জামানার নবী রাসূলুল্লাহ বলেছেন, যাদের আসক্কিক মউত হয়, আসক্কিক মউত যাদের হয়, আল্লাহ তাদেরকে শাহাদাতের মউত দান করেন। বলুন সুবহানাল্লাহ। কি রকম আসক্কিক মউত বলতে? অনেক লোকের দেখা যায় বাস পড়ে, চড়কা পড়ে মৃত্যু হয়। অনেক লোক ভালোভাবে গাড়িতে চলছে, হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট, রোডে অ্যাক্সিডেন্ট করে দেখা যায় যেখানে সেখানে মৃত্যু হয়ে যায়। এইগুলোকে আমরা সাধারণত ভাষায় বলি যে এই মউতগুলো আল্লাহ যেন শাহাদাতের মউত দেয়, বলি না, আসক্তিক মউত যেগুলো বলে। জি, হঠাৎ একটা মানুষ, সুস্থ মানুষ চলছে, হঠাৎ আচমকা স্ট্রোক হয়ে ট্রিটমেন্ট করার সুযোগ পাওয়া গেল না, সাথে সাথে হয়তো অনেক সময় ইন্তেকাল হয়ে যায়, মারা যায়। আমরা বলি আল্লাহ মানুষটা সুস্থ ছিল, ভালো ছিল, আল্লাহ এই লোকটা ভালো চালা, তুমি তার শাহাদাতের মউত দান করো। আমরা দোয়া চাই আল্লাহর কাছে। বিশ্বনবী আখেরি জামানার নবী জানিয়েছেন, যাদের আসক্তি মউত যাদের হয়, এদেরকে শাহাদাতের মউত হয়। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাহাবী আবু বকর বললেন, লাব্বাইকা সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যখন ইন্তেকাল করে, যখন মারা যায়, মৃত্যু শয্যায় যখন তারা পাঞ্জা কষে, ওই সময় বহু আত্মীয় স্বজন না তাদের গালে তো পানি দেয়, দেয় না?
আমাদের আত্মীয় স্বজন আমাদের কেউ যদি ইন্তেকাল করে, আমরা যখন উপস্থিত থাকি সেখানে মৃত্যু শয্যা যে পাঞ্জা করে, যখন কষ্ট হয়, আমরা বুঝতে পারি শ্বাসকষ্ট হচ্ছে, তখন ছেলে মেয়ে যে যেখানে সবাই বলে চামচ 2-1 ফোঁটা করে গালে পানি দাও, দেই না আমরা পানি দেই। রাসূলুল্লাহ সাহাবী আবু বকর বললেন, হুজুর যখন কোন মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত ইন্তেকাল করে, সামনে যখন আত্মীয়স্বজন যারা থাকে মৃত্যুর সময় তাদের গালে তো পানি দেওয়া হয়, কিন্তু না 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 যাদেরকে আসক্তিক মউত হয়ে যারা, বাস পড়ে যারা মারা যায়, চরকা পড়ে মারা যায়, স্ট্রোক হয়ে হঠাৎ স্ট্রোক হয়ে মারা যায়, না 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 দেখতে পাওয়া যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, না না তাদের গালে পানি দেওয়ার অনেক মানুষ সুযোগ পায় না। মুহূর্তের ভিতরে যদি মৃত্যু হয়ে যায় গালে তো তাদের পানি দেওয়া হয় না। হুজুর ওরা কি বিনা পানি দিয়ে কি মারা যাবে? যাদের গালে পানি দেওয়ার মতো সুযোগ থাকে পানি দেয়, কিন্তু যাদের সুযোগ থাকে না তা আল্লাহ কি নিষ্ঠুর? আল্লাহর কি দয়া মায়া কিছু নেই যে মৃত্যুর সময় শেষ পানিটাও কি আল্লাহ তার গালে দিতে দেবেন না? তাহলে ওই যখন ওইভাবে যে আসক্তিক মউত যাদের হয়, তাহলে তাদের গালে পানিগুলো কে দেবে? আমার বিশ্ব নবী আখিরি জামানা নবী বলেন, সাহাবী আবু বকর মনে রাখো, না না দুনিয়ার মানুষ যখন ইন্তেকাল করে মারা যায়, কত মানুষের গালে পানি দেওয়ার সুযোগ পাওয়া যায়, যাদের আসক্তিক শাহাদাতের মউত যাদের হয় ওদের গালে দুনিয়ার মানুষ পানি দেওয়ার সুযোগ যদি না পায়, না না আল্লাহ তাদেরকে আল্লাহ মালায়েকা ফেরেশতা দিয়ে আল্লাহ তাদের গালে পানি পান করিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওই ধরনের মৃত্যু ব্যক্তি যারা মৃত্যু যাদের হয়, আসক্তি মউত যাদের হয়, আল্লাহর ফেরেশতারা তাদের গালে পানি পান করান। শাহাদাতের মউত, শাহাদাতের পিয়ালা আল্লাহ তাদেরকে গালে পানি পান করিয়ে দেয়। ওসমানেরা ভাই আব্বাজানেরা ভালো করে মনে রাখুন, না না এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যেখানে হাটে ঘাটে মাঠে রাস্তাঘাটে যেখানেই হোক না কেন, যেখানে তোমার মৃত্যু হোক না কেন, মৃত্যুর সময় সর্বদা তোমার শরীরটা যেন পাক এবং পবিত্রতা থাকে। ও জওয়ানেরা ভাইজানেরা, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছু নেকি বা বাড়তি নেকি আদায় করবার জন্য একটু ভালো আমল করবার পদ্ধতি একটা বলে দেন। বিশ্বনবী বলেন, সাহাবীরা মনে রাখো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, যত ইবাদত তোমরা করো না কেন, তোমাদেরকে একটা ভালো নসিহত করছি, মনে রাখো তোমরা এইটা যদি পালন করতে থাকো এর উপরন্ত আল্লাহ নেকি দান করবেন। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, বলে ও আমার সাহাবীরা মনে রাখো, তুমি মাঠে ঘাটে বাড়ি যেখানে থাকো না কেন, যখনই তোমার ওযু নষ্ট হয়ে যাবে তুমি সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা ওযুতে যেন খবরদার তুমি থাকবে না, সব সময় পাক, সব সময় পবিত্র, সব সময়ের জন্য তুমি ওযু অবস্থায় থাকবে। আমার সাহাবীরা মনে রাখো, এতে দুটো উপকার হবে। তুমি সর্বসময় যদি ওযু অবস্থায় যদি থাকো তাহলে তোমার শরীরটা পাক থাকবে, মানে সব সময় আল্লাহর রহমত তোমার উপরে বর্ষণ হবে। দ্বিতীয় নাম্বার, যদি ওযু অবস্থায় তোমার ইন্তেকাল হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যদি তোমার গালে পানি দেওয়ার সুযোগ না পায়, মউতের সময় আল্লাহর মালায়েকা ফেরেশতারা তোমার গালে পানি পান করিয়ে দেবে, শাহাদাতের পেয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, সাহাবীরা মনে রাখুন, কোন মানুষের শরীর যদি পাক এবং পবিত্রতা যদি না থাকে, মানুষের শরীর যদি নাপাক যদি থাকে, আল্লাহর মালায়েকা ফেরেশতারা তার থেকে সব সময় দূরে থাকবে, তার ধারে কাছে যাবে না। এবার বুঝুন, নবী বলেন সব সময় ওযু অবস্থায়, ওযু ভেঙে গেলেই ওযু করে নেবে। আরেকজন সাহাবী ওসমান বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আর একটা ভালো উপদেশ দেন, যে আমলটা করলে সব সময়ের জন্য আমাদের নেকি অর্জন হবে। বলেন, ওসমান গনি তোমাকে একটা কথা বলে নেই, তুমি যখনই একটা মন্দ কাজ করে ফেলবে, পাপের কাজ করে ফেলবে, সঙ্গে সঙ্গে একটা ভালো কাজও পাশে করে ফেলবে।
কেননা তুমি একটা খারাপ কাজ করে ফেলেছো, গুনার কাজ করে ফেলেছো, জি ওই গুনাহটা ঢাকবার জন্য একটা ভালো কাজ করো, পাশাপাশি যতটুকু অন্যায় কাজ করেছো তার চাইতে একটা বড় ভালো কাজ করো, অন্যায়টাকে সঙ্গে সঙ্গে ঢেকে দিলে সাথে সাথেই এতে আল্লাহ অনেক নেকি দেয়। কেন তুমি এই অন্যায়টা করেছো বলবা তাই না ভালো কাজটা পরে করবানি, আজকে না কালকে, এইটা বিলম্ব না করি যেই অন্যায় কাজ করবে সাথে সাথে একটা ভালো কাজ পাশে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দাও, এতে আল্লাহর উপরন্তু অনেক বরকত হবে। আমলের কথা রাসূল বললেন। রাসূল বললেন কোন ব্যক্তি যদি নাপাক অবস্থায় যদি থাকে আর ওই সময় ওই মানুষটা যদি অ্যাক্সিডেন্ট বা কোনো যদি আসক্তি মরুদ যদি হয় তাহলে তার শাহাদাতের বহুত হবে না, আল্লাহর ফারিস্তারা তার গালে না পানিও তাকে পান করিয়ে দেবে না। ওসমানেরা, ভাইজানেরা, মায়েরা, বোনেরা, বেটি করে বেটিরা ভালো করে শুনুন, রাসূলুল্লাহ বলেছেন কোন মানুষ যদি ওযু হালাতে কোন কাজ যদি করে তাই যে নেকির কাজ হোক না কেন আল্লাহ তাতে আরো 10 গুণ সওয়াব বেশি দেয়, আল্লাহ বরকত বেশি দেয়। তুমি ওযু হালাতে যদি 1 টাকা দান করো আল্লাহ তাতে অনেক 1 টাকা নয় অন্তত 10 টাকার আল্লাহ বরকত দান করে। তুমি ওযু হালাতে একটা ভালো কথা যদি বলো, ওই একটা ভালো কথা বললে একটা নেকি দিলে, ওযু হালাতে তুমি একটা কথা বলে আল্লাহ 10টা নেকি দেবেন। ওযু হালাতে যদি 1 টাকা দান